মানুষ, এদের কি পেশা? এদের আর কোনো পেশা নাই ভাই, এরা রাজনীতি কইরা বেড়ায়। এরা ওই যে সকালে ঘুমের থেকে ওইটা হাত মুখ ধুইয়া চলে যায় পার্টি অফিসে, ওইখানে দুপুরে খাওয়া দাওয়া করে, এরাই মিছিলে লোকজন জোগাড় করে, এদেরকে দিয়েই ভাই পাঠায়। ওই যে দেখতো কার জমি জানি কারা দখল করছে, মনে করেন কেউ একজন তার জমি দখল করবে, ও এখানে কিছু টাকা দিয়ে দিল নেতারে, ওই নেতা এখানে পাঠায় দিল 25 জন, যা তোরা দেখতো কি হয়েছে, দাবরানি দিয়া একটা ওইখানে ওয়াল টোয়াল গাইঠা তারপরে আইবি, এরকম করে। ভিতরে ভিতরে দেখা গেল 10 লাখ টাকা নিয়ে নিছে। এইভাবেই চলে। এরকম এই যে 30-35 লাখ, আমার মনে হয় না এত হবে, ধরে নেন 30 লক্ষ। এই 30 লক্ষ মানুষের কর্মসংস্থান নাই, এদের কোনো কাজ নাই, এদের আবার লেখাপড়ারও প্রবলেম আছে। আমার যেটুক ধারণা, আমার ধারণা ভুলও হইতে পারে, এদের শুধু কাজ মিছিলে যাওয়া, অফিসে বসে থাকা, নেতার হুকুম পালন করা এবং নেতার পায়ের সামনে বসা। পাশে বসতে পারে না, যতই কিছু করুক না কেন, যতই ত্যাগ করুক, যতই জেল খাটুক, যতই পুলিশের বাড়ি খাক, কোনো অসুবিধা নাই, ওই পায়ের কাছে বসতে হবে, নাহলে সামনে যায় বসতে হবে। নেতার পাশে বসতে পারবে না ভাই, হ্যাঁ ভাই পারবে না। এইটাই রদবদল করতে চাইছিল কিছু যুবক, যে যুবকরা ওই যে এনসিপির সাথে জড়িত আছে এখন। হ্যাঁ, এনসিপি মানে কি জানেন? এই যে সারা দেশে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এদের পরিচয় এনসিপি। এনসিপি পার্টিটা এদেরকেই প্রতিনিধিত্ব করে, এটাই সোজা অঙ্ক। নাইলে ভাই আজকে যদি এনসিপি না হইতো, জুলাই গণ অভ্যুত্থান এমনি তো হারিয়ে গেছে, কেউ মনে রাখতো না, এরাই তো বাঁচায় রাখছে। আচ্ছা, এনসিপি নিয়ে পরে কথা বলি, আমি যে কথাটা বলতেছিলাম ওইটা শেষ করি। এই যে 30 লক্ষ বেকার যুবক আমাদের আছে, এদের কেন কোনো কর্মসংস্থান করা হচ্ছে না? এত দল নির্বাচন কইরা এই দেশে সরকার গঠন করলো, না হলে তো 10-12টা সরকার গঠন হয়েছে এই দেশে, কেউ কেন এদেরকে চাকরি দিল না? একদম ভাই এই 54 বছর যাবত বুঝছেন, এরাই এই 30 লক্ষ মানুষই ঘুরা ফিরা এই মিছিল করে, মিটিং করে, চাঁদাবাজি করে, এরকম ঘুষি দিয়া মানুষ মাইরা ফালায়। এরাই ভাই, এরা যখন সিনিয়র হইতে থাকে, এরা চলে যায় হজ করতে, হজ করে আইসা ওইখানকার মুরব্বী সাজে, আর এদের পোলাপান মামু ভাগনা চাচা ভাতিজা আবার ওই একই কাজ করে। এইভাবেই এই 30 লক্ষ লোক এই রাজনীতি কইরা বেড়ায় আমাদের দেশে। এদের চাকরির ব্যবস্থা কইরা দিলেই কিন্তু দেশটা শান্তি পাওয়া যায়, এই দেশটার আর কোনো অশান্তি থাকে না। যার জন্য ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে, এই যে আপনারা যারা চাঁদাবাজি করতেছেন ভাইরা, মনে রাখেন আপনাদের হাতে হাত করা না, আপনাদের হাতে আমরা কর্ম তুইলা দেবো। ওই জন্য ইঙ্গিতটা দিছে, এই জন্যই বলছে আপনাদেরকেও আমরা একটা ব্যবস্থা করব, আপনাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে, আপনাদেরকে কাজে লাগাবো, আপনাদেরকে কিছু কর্ম শিখাবো ভাই। হ্যাঁ ভাই, এই যে চাইনা গিয়া দেখবেন গলিতে গলিতে মহল্লায় মহল্লায় ভাই ঘরে বৈশা বৈশা ঘড়ি বানায় ফেলায়, ঘরে বৈশা বৈশা ভাই ওভেন বানায় ফেলাইতেছে, টেলিফোন বানায় ফেলাইতেছে, লাইট বাতি যা কিছু দেখেন সমস্ত কিছু ঘরে বৈশা বৈশা বানায় ফেলায়। এরকম কর্ম শিখাবে, এমন ভাবে তৈরি করে দিবে যেন বিদেশে যায়ও ভালো কিছু করতে পারে নিজের পরিবারের জন্য। এই কথাটা ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে। তার মানে কি দেখছেন ওনার চিন্তা ভাবনা কোন দিকে? কিন্তু আমার মেইন প্রশ্ন, আমি দেখতেছি আমার দলটা গত 15 মাস যাবত অস্থির কইরা ফালাইছে। হ্যাঁ ভাই, আমি নিজেই তো বহিষ্কার করছি 6000 7000, এরকমই তো শোনা যায়। আমি নিজেই যেহেতু 7000-এর মতো বহিষ্কার করছি, ধরে নেন আরো কম করছে, কিন্তু করছে তো, বহিষ্কার করলাম কেন? তার মানে কি আমার দলের ভিতরে অস্থিরতা। আচ্ছা ঠিক আছে, আমি বিদেশে ছিলাম, আমি আয়সা নেই, তারপরে সবাই সোজা করে বলাম আমি, এটাই তো হওয়া উচিত ছিল। উনি আয়সায় যদি একটা দাপট মারতো যে তোরা যারাই অন্যায় করবি আইন হাতে তুলে নিবি, আমি নিজে তাদেরকে ধইরা জেলে ঢুকাই দুমু, এরকম দৃশ্য যদি দেখাইতে পারতো, তাহলে তো ভাই সিনেমার মতো হিরো হয়ে যাইতো। হ্যাঁ ভাই, সাউথে এরকম হিরো হয়ে যায়। সিনেমাতে দেখেন না, রাস্তার ছেলে মন্ত্রী হইয়া পিটায় পাটায় সবকিছু ঠিকঠাক করে ফেলায়, এরকম তো হয় ভাই, হইতে পারে। যা কিছু মানুষ কল্পনা করে সেটা বাস্তবে আনতে পারে যদি নিজের সৎ চিন্তা ভাবনা থাকে, নিজের ধ্যান ধারণা ঠিক থাকে। কিন্তু মনের ভিতরে তো অস্থিরতা থাকলে কিচ্ছুই করতে পারবেন না। ভালো পরিবেশ ছাড়া ভালো কিছু জন্ম নিতে পারে না। কেন এই কথাটা বললাম? দেখেন পরিবেশটা কেমন হয়ে গেছে। আমি যে ভিডিওটা দেখাইছি,
অস্থির একটা পরিবেশ না? মা বোনের কান্নাকাটি, প্রতিদিনই কেন এরকম ঘটনা ঘটবে? এবং এই ঘটনাটা তো অন্য কোনো দলের ঘটতেছে না, একই জায়গা থেকে কেন বারবার ঘটতেছে, উনারাই কেন বারবার ঘটাইতেছে? কিন্তু বড় প্রশ্ন কি জানেন? আইন কানুন কোথায়? এই আইন কানুন দিয়েই তো 16 বছর আমাদেরকে শাসন করছে। 16 বছর তো এমন দেখি নাই। অনেকে বলে না আগেই ভালো ছিলাম। হ্যাঁ ভাই, এই টাইমে গত সরকারকে সবাই স্মরণ করে যে আগেই তো ভালো ছিলাম, কারণ আগে এই ধরনের ঘুষি দিয়া মাইরা ফেলাইতে পারতো না কেউ, রাস্তায় তো খাড়াইতে পারতো না কেউ, একটা 5 টনি ট্রাকই তো সরাইতে পারতো না, অনেকে সরাইবার ক্ষমতাই ছিল না। তার মানে কি এই খাকি পোশাক দিয়েই তো সবাইকে ঠান্ডা করে রাখছিল। ওই খাকি পোশাক তো এখনো আছে, ওই খাকি পোশাক তো এখনো আছে। তাহলে ওই 15-16 বছর যেভাবে দমন করতে পারছিল সন্ত্রাসীদেরকে, এখন কেন দমন করতে পারতেছে না? তার মানে কি এখন চুপচাপ তামাশা দেখতেছে? আমি বুঝতেছি না ভাই। হ্যাঁ ভাই, আমি বুঝতেছি না এ কোন মৃত্যু খেলা, এ কোন লাশ নিয়ে খেলা, এ কোন হাহাকার। চারিদিকে একটা হাহাকার পড়ে যাবে তো এরপরে। কেউ বিশ্বাসই করতে চাইবে না নির্বাচন হবে। অলরেডি তো প্রশ্ন উঠাই গেছে নির্বাচন হবে কিভাবে। শেরপুরে দেখা গেছে যে আর্মি ভাইরা বলতেছে যে আপনারা ওদিকে যাবেন না, জামাত ইসলামকে বলতেছে আপনারা ওদিকে যাবেন না, কারণ ওইখানে বিপদ আছে। কিন্তু হওয়া উচিত ছিল কি, ওইখানে বিপদ আছে মানে কি, ওইখানে শয়তান মানুষগুলা দাঁড়ায় রয়েছে যারা হামলা করতে পারে। হামলা যারা করবে তারা তো ভালো না, তারা নিশ্চয়ই শয়তান। তাহলে আমি যখন বলবো অপারেশন ডেভিল হান্ট, তার মানে কি আমি শয়তান ধরবো? আমি তো ওই শয়তানের দিকে ধাবিত হব, ওই শয়তানের দিকে যায় ওই শয়তান তাড়াবো। আমি কেন ভালো মানুষকে বলবো ওদিকে যায়েন না, ওদিকে শয়তান আছে? এই জন্যই বলতেছি কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না। হ্যাঁ ভাই, বর্তমান যে সিচুয়েশন দেখলে ভালো লাগতেছে না। কারণ কি জানেন, ওই যে দলের যেসব ভাইরা, বেকার ভাইরা, এখন রাজনীতি ছাড়া কোনো উপায় নাই, তারাই কারাকারি লেগে গেছে। কারণ কি জানেন, গত 16 বছর যারা ছিল তারা তো পলায় গেছে, গুপ্ত হয়ে গেছে। তারা গুপ্ত থাইকা নতুন মেম্বার দিছে, তোরা সামনে থাইকা কাজ কর, আমরা পিছনে আসি, কিছু টাকা পয়সা পাঠাইস। কেউ আছে কলকাতায়, কেউ আছে ভাই দেশে, চারিদিকে লুকায় টুকায় আছে। হ্যাঁ ভাই, দেখা গেল যে বড় গুলশনের একটা বাড়ি ভাড়া নিয়ে চুপচাপ 5 জন বাস করতেছে, চান্দার টাকা ওইখানে চলে আসে। তাদের একটা এলাকা ছিল, ওই এলাকাটা এখন ছোট ভাইদের হাতে তুলে দিয়ে আসছে। এই তো চলতেছে। এইটার জন্য যদি কোনো একটা কার্ড বাইর করা যেত যে ভাই এই যে যারা এটা করবি এই নে কার্ড, এখন থেকে আমি দেওয়া শুরু করলাম। হ্যাঁ ভাই, আপনাদের দল তো সমুদ্রের মতো, এই যে বিরাট বড় দল, আপনাদের দলে ধরে নেন এই দেশে 6 থেকে 7 কোটি লোক আছে, আপনাদেরকে ভোট দিবে। যেভাবে জরিপ চলে যে আপনারা 70 ভাগ ভোট পাবেন, ধরে নেন এই 7 কোটি লোক আপনাদের আছে। 7 কোটি লোক ভাই 100 টাকা করে দিলে কত টাকা? টাকা রাখার জায়গাই তো নাই। এই যে বেকার যারা আছে, চাঁদাবাজি করতেছে, এই টাকা যদি এদের হাতে তুলে দেওয়া হয়তো, নিশ্চয়ই ভাই এরা চাঁদাবাজি করতে যাইতো না। কারণ কি জানেন, দুনিয়ার মধ্যে আছে 2 चीज, এই দুনিয়া মে হ্যাঁ 2 चीज, এক হ্যাঁ পেট, এক হ্যাঁ পেট কা নিচ। হ্যাঁ ভাই, চরম সত্যিটা বুঝতে হবে। এই পাপি পেটের জন্য এইসব চাঁদাবাজি করতে যায়, আর তো কোনো উপায় নাই। কথা হইল কি জানেন, পেটে খাইলে পিঠে সয়, এইটা ভাবতে হবে। সেটা ভাবে নাই, কোনোদিনই ওই পথে যায় নাই। ওনার ওই প্ল্যানের মধ্যে ওই জিনিসটা নাই যে তার কর্মীদেরকে কিভাবে সঠিক পথে আনা যায়। অথচ দেখেন তার উল্টাটা, আজ থেকে 15-16 বছর আগেই জামাত ইসলাম সে রাস্তাটা খুইলা ফেলাইছে। ধরতে গেলে 77 সাল থেকেই আরম্ভ করছে, ছাত্র শিবির গইরা তুলছে যে আমার কর্মী থাকবে শিক্ষিত, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। তা না হইলে কেন ওনারা এই যে মানারাতের মতো বিশ্ববিদ্যালয় করবে, এবং ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং কেন করবে? আরো ইউনিভার্সিটি আছে। তার উপরে আছে কি জানেন, এই যে আইডিয়াল নামে যতগুলা স্কুল কলেজ দেখেন, সবগুলাই কিন্তু ওনারা নিয়ন্ত্রণ করে। তার মানে কি দেখেন, কত লক্ষ লক্ষ ছেলে মেয়ে এখানে লেখাপড়া করে। এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ের মা বাবারা কাকে সাপোর্ট দিবে? উনাদের কি তো সাপোর্ট দিবে। কারণ কি জানেন, উনাদের অধীনে যে বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজগুলা আছে, এই যে লেখাপড়া হয়, এখান থেকে বৃত্তি দেওয়া হয়। কারো যদি কোনো প্রবলেম হয়, কারো যদি কোনো প্রবলেম থাকে, অর্থনৈতিক প্রবলেম, সেটাও কিন্তু ওনারা দেখে। লেখাপড়াটা হলো মেইন। তার মানে কি ওই পরিবারগুলা এবার নির্বাচনে কাকে সাপোর্ট করবে বলেন আপনারা? নিশ্চয়ই ওনাদেরকে করবে।
এখানেই কিন্তু শেষ না ভাই, এখানেই শেষ না। কিভাবে শক্ত ভিত গইরা তুলতেছে দেখেন, শক্ত ভিতের উপরেই কিন্তু আপনি উপরের দিকে উঠাইতে পারবেন। যদি ফাউন্ডেশন শক্ত হয়, উপরে যত ইচ্ছা তত উঠাইতে